তারা তো এই নগদ নগদ যেটা অঙ্গীকার করছে ওইটাই রাখতেছে না, আর 5 বছর পরে কি রাখবে এই বিশ্বাস মানুষ করে না, মানুষ কিন্তু বুঝে। নির্বিচার গণতন্ত্রহীনতার পরে নির্বাচনে একটা ঘ্রাণ আমেজ, প্রচারণা শুরু হলো, প্রচারণা চলছে, মধ্যরাত পেরিয়ে গেছে, তারপর চলছে যে, কিন্তু বিএনপি জামাতের বিরোধিতাটা তার কাছে অনেকটা অপ্রত্যাশিত। আপনার কাছেও কি অপ্রত্যাশিত? না, নির্বাচন আসলে না এরকমটা হবে, এরকমটা হবে মানে কি যে এটা তো পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তারা এখন একেবারে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, মাঝখানে তো আর কেউ নেই। এখন দুইজনের শক্তির কতটুকু মানে আপনার পার্থক্য, সেটা যাই হোক প্রতিদ্বন্দ্বী তো, তাই না? এখন প্রতিদ্বন্দ্বী যখন হবে তখন তারা তো পরস্পরের, বাংলাদেশে যে পলিটিক্যাল যে কালচারটা, এখানে তো পরস্পরের দিকে দোষ ত্রুটি করবে, পরস্পরের প্রতি আক্রমণ করবে, পরস্পরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। এটা তো ভাই মানে নির্বাচন তো, এটা একটা যুদ্ধের মতোই কিন্তু। তো সেক্ষেত্রে এটা হতেই থাকবে, এটা হওয়াটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় না, এটা হবে। কিন্তু এটা যেন আপনার মানে সৌজন্যতার সীমা অতিক্রম করে না যায়, এটাই হলো আমাদের প্রত্যাশা আর কি। তারপরেও সেটা যাবে, বিভিন্ন জায়গায় যাবে, তো না গেলেই ভালো হয়। আর যেটা হচ্ছে এখন নির্বাচনে আজকে থেকে শুরু হলো, সবাই যার যার মতো মাঠে নেমেছেন, এবং দলের যিনি প্রধান তার তো একটু বাড়তি পরিশ্রম হবেই। আমি তো দেখেছি যে মানে রনি ভাই যেগুলি বললেন যে অনেক পরিশ্রম করেছেন, এটা তো মাত্র শুরু। আমরা তো এর আগে দেখেছি যে আপনার খালেদা জিয়াকে আমরা দেখেছি, কিন্তু উনি তো তখন অসুস্থই ছিলেন। উনি তো আমি ওনাকে যতদিন ধরে ওনাকে আমি দেখেছি, তো উনি তো কখনোই মানে খুব যে স্পিডে হাঁটাহাঁটি করতে পারতেন তা তো না। উনি ওই শরীর নিয়েও কিন্তু 2008-এর নির্বাচনে সারা দেশ চষে বেরিয়েছেন কিন্তু। কাজে এটা না ওই সময় ওই ইটা এসে যায়, ওই জোশটা চলে আসে। এবং আমি তো মানে আপনার তারেক রহমান সাহেবকে দেখলাম যে উনি প্রথম দিনও যেভাবে বলছেন কথাবার্তা, কিন্তু আজকেও তো উনি কিন্তু কিছু কিছু কিন্তু প্রতিপক্ষকে আক্রমণ করছেন, যে তারা শিরিক করতেছে বলতেছেন, কিন্তু এটা তো আক্রমণ। তো এই আক্রমণটা না করলে কিন্তু আসলে মানে নির্বাচনে উনি কীভাবে জিতবেন বলা কঠিন। আমি নিজেই একটু সন্দেহে ছিলাম যে তারেক রহমান সাহেব প্রথম দিনে যে বক্তৃতা দিলেন মানে আপনার গণসম্বর্ধনা অথবা যাই বলেন ওখানে, আমি ভাবতেছিলাম যে মেঠো পত্রিকায় বক্তৃতা উনি কেমন করবেন, এটা কিন্তু আমার একটু সন্দেহ ছিল। আজকে দেখলাম না বেশ ভালোই মেঠো বক্তৃতা উনি দিতে পারেন। একজনকে দিয়ে বলালেন এই দুনিয়ার মালিককে, কাবাসের মালিককে, সব মালিককে, অতএব বেহেশতে দেওয়ার মালিক আল্লাহ। তো এইগুলি মানে এই যে টেকনিকগুলো, এগুলো আমাদের দেশে যে মেঠো বক্তৃতা তার সঙ্গে একদম বেমানান আমি তা মনে করি না। এগুলি আমাদের দেশে ইলেকশনে একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, সৌন্দর্য বলবো না, বাট বৈশিষ্ট্য এটা। তো এই বৈশিষ্ট্য উনি ফলো করতে পেরেছেন, নট ব্যাড। ইলেকশনটা সামনের দিকে আরও হয়তো আমরা কিছু দেখতে পারবো, পরস্পরকে আক্রমণ করা, পরস্পরকে ভুল ধরিয়ে দেওয়া, নিজেদের প্রত্যাশার কথা বলা, নিজেদের অঙ্গীকারের কথা বলা। কিন্তু একটা জিনিস কি জানেন, আপনি অনুষ্ঠান তো 1.5 ঘন্টার না, জি, তো পরে চান্সে বলি না, এখনই বলতে পারেন। একটা জিনিস কি, যে জিনিসটা আমার কাছে মনে হয় যে মানুষ কিন্তু এই যে প্রত্যাশার কথা বলে না, অঙ্গীকার কথা বলে, মানুষ কিন্তু এগুলি বিশ্বাস করে না। কারণ মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে যে এরা এগুলো কিছু রাখবে না, এবং এরা কথা রাখে না। আমাদের রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো কথা দিয়ে কথা না রাখা, তারা চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা আগেও দেখেছি শেখ হাসিনা অনেক কথা বলেছেন। আপনার শেখ হাসিনার একটা আপনার নিয়ে আসেন, ইশতেহার নিয়ে আসেন, দেখবেন যে এত সুন্দর ইশতেহার কে লিখলো। আর এখন তো আরও সমস্যা নাই, এআইকে বললে লিখে দিবে। এআইকে বলবেন ভালো ভালো বাংলাদেশে মানুষের মন মানসিকতা বুঝে একটা ভালো দেখে ইশতেহার লিখে দাও, দিবে লিখে, আপনার 10 মিনিট লাগবে না। কাজে ইশতেহারে কী লেখা আছে এটার প্রতি মানুষ আসলে অভ্যস্ত হয়ে গেছে, যে এই ইশতেহার কখনোই পালিত হয় না। আর এইবার আওয়ামী লীগ বিএনপি 2 দলের কথাই বলি, এরা যে রাখবে না এটা তো প্রমাণিত কেন সেটাও বলি। কয়েকদিন আগে তারা জুলাই সনদে স্বাক্ষর করে আসছে না, ওখানে বলে আসছে না যে 5% নারীকে তারা এই নির্বাচন থেকে মনোনয়ন দিবে। একজন দিয়েছে 0%, আরেকজন দিয়েছে 3.6%। এটা কি হলো রে ভাই? তারা তো এই নগদ যেটা অঙ্গীকার করছে ওইটাই রাখতেছে না, আর 5 বছর পরে কি রাখবে এই বিশ্বাস মানুষ করে না, মানুষ কিন্তু বুঝে।